সারা বাংলাদেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান আছে। এরপরে আমাদের ঈশ্বরদী আছে, কুষ্টিয়া আরো আছে, তারপরে আমাদের ঢাকায় চলতেছে চলমান, চিটাগাং আছে, সারা বাংলাদেশে আমাদের উচ্ছেদ চলতেছে। হ্যাঁ, সেগুলো পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা। আসলে দর্শক, সরকারি জায়গা উচ্ছেদ চলছে। ভাইয়া দেখে একটু, ভাইয়া একটু দেখি, বড় ভাই আইনগত ব্যবস্থা নিয়ে নিরাপদে আচরণ করতে সেটা কুষ্টিয়া হাউজিং কদমতলীতে সরকারি জায়গা উচ্ছেদের কথা শোনা যাচ্ছে নাকি? হাউজিং সরকারি জায়গা পৌরসভা উচ্ছেদ করছে না? পৌরসভা না, আপনার পিছনের বডিগার্ড কই? আপনার পিছনের বডিগার্ড কই? ছাত্রলীগ? ও এটা 6 নম্বর ওয়ার্ড না? পৌরসভা 6 নম্বর কদমতলা না আঙ্কেল? বিবুলাক কদমতলা 6 নম্বর ওয়ার্ড বিবুলাকে বস্তি উচ্ছেদ। কি বলবে? দখল করে জমি উচ্ছেদ, সরকারি জমি সরকারি না, দখল করা। এক মালিকের ছিল, আরেক মালিক দখল করে রাখছে। দখল করা জমি উচ্ছেদ করছে পৌরসভা না? পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন
কুষ্টিয়া হাউজিং 6 নম্বর ওয়ার্ড বি ব্লকে জোরপূর্বক দখল করার জন্য ছাত্রলীগ উত্তর পৌরসভা দেখানোর চেষ্টা করছি। ছবি নেওয়ার চেষ্টা কাজে লাগবে না। ছোট ক্যামেরা নিয়ে আপনারা দয়া করে ভিতরে কেউ থাকবেন না, আমাদের লেবার ভাইদের কাজ করতে দিন। আচ্ছা, আমাদের লেবার যারা আছে ভিতরটা সামনে বের করে দেন। লেবার যারা আছে তারা বসে থাকবেন না, নির্ভয়ে কাজ করেন। কুষ্টিয়া হাউজিং বি ব্লক 6 নম্বর ওয়ার্ড দখলকৃত জায়গা তারা নির্বাচন কাজ করেন। ভিতরে ঘরে ভিতরে কেউ থাকবেন না, দয়া করে আপনাদের সীমিত অনুরোধ, ঘরের ভিতরে কোনো লোক থাকবেন না। অবৈধ জবরদখল করে রাখা যেই জায়গা, সেই জায়গা আসলে আজকে উচ্ছেদ করছে, অর্থাৎ দখল মুক্ত করছে প্রশাসন। ঠিক সেখান থেকেই আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে হাউজিং বি ব্লকের একটি জায়গা, সেই জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে জবরদখল করেছিল অন্য জায়গায়, এমনটি অভিযোগ উঠেছে এবং এমনটি ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট আসছে। এটা হচ্ছে তিনটা প্লট কুষ্টিয়া হাউজিং বি ব্লকে 3টা প্লট অবৈধভাবে দখল করে রাখার কারণে কাগজের এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। ঢাকার থেকে ম্যাজিস্ট্রেট আসছে, প্রশাসন আইন বাহিনী এসে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। নোটিশ জারি করছে, তার বড় বড় মামলা। তারপরে ম্যাজিস্ট্রেট সহকারী কোর্ট থেকে অভিভাবকরা এসে এখন পানি উঠছে চিন্তা ভাবনা। এই জায়গাটা কার অধীনে কে দখল করে রেখেছিল? মালিক আমাদের বর্তমান মালিক আনন্দ সাহেব, তার ছেলে আরজু সাহেব। সে বিগত দিন কেসের উপরে ছিল, এখন বর্তমান সে কেসে জিতে গিয়েছে। এখন বাড়ি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, তার পরও শুনিনি। এখন পরে পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটরা এসে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের বাড়ি উচ্ছেদের আজকে ব্যবস্থা নিয়েছে এবং ভাঙচুর করছে। আমিন সাহেব আর বাড়ি বাড়ির মালিক হচ্ছে আরজু সাহেব। আরজু সাহেব এতদিন ছিল কে? আমি যাই এতদিন কে ছিল? এতদিন ছিলেন আমাদের ওনার নামটা একটু সিদ্দিক। কিসের বলে? ওনারা হয়তো কাগজের বলে ছিল কিংবা যে কোনো কায়দায় ছিল, দখলে ছিল। এখন হয়তো কাগজটা আমাদের মালিক পক্ষে গিয়েছে, যার কারণে আর কিছু ওনাদের কর্তৃত্ব নেয়। ওই মাথাটাই মাথা মতো দখলে রাখা। আসলে দর্শক দেখতে পাচ্ছেন কুষ্টিয়া হাউজিং বি ব্লকে আরজু নামের এক ব্যক্তি জোরপূর্বক জমি দখল করে রাখে। তবে দীর্ঘদিন ধরে এই মামলা চলমান ছিল এবং বেশ লম্বা সময় এই মামলা চলমানের পরেই কিন্তু উচ্ছেদের নোটিশও দেন সিদ্দিককে। তবে এই নোটিশের জবাবে কিন্তু এই উচ্ছেদ যে কার্যক্রম সেটি কিন্তু করা হয়নি, অর্থাৎ সিদ্দিক নামের যিনি, সেটি কিন্তু
তিনি কিন্তু এখান থেকে করেন টিএনটিতে কর্মকর্তা ছিলেন। এটি আরেকটা পকেটে না আপনার, এটি আরেকটা পকেটে না পকেটে থাকলে ধরে এই জায়গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাউজিং বি ব্লক দখলকৃত জায়গা বস্তি উচ্ছেদ। এটা আমিন ফার্মাসিস্টের জায়গা জোরপূর্ব দখল করে রেখেছিল। এটা হাইকোর্টের নির্দেশে এই জায়গাটি উচ্ছেদ পরিচালনা করছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন হাউজিং কদমতলা বি ব্লক এখানে দখলকৃত জায়গা উচ্ছেদ করা হচ্ছে এমনটাই জানিয়েছে আপনার আমিন ফার্মাসিস্টের জায়গায় হাইকোর্টের নির্দেশনাতে। যে আদেশ হয়েছে এই আদেশের থেকে আপনারা রিট করছেন, সব করা মামলা চলমান, মামলা রানি, মামলা এখনো শেষ না, মামলা শেষ হয় না, মামলা চলমান অবস্থায় জোর জুলুম করে যে দখল করবো তার নাম কি আমরা এখনো জানি না। এটা হাউজিং অবস্থা দেখেন কেন মামলা চলছে চলমান, জেলা জজে মামলা চলে। তবে আমরা সিদ্দিকের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, সিদ্দিক কিন্তু ভিন্ন কথা জানাচ্ছেন। তিনি কিন্তু বলছেন যে মামলা চলমান রয়েছে, মামলা চলমান অবস্থায় মামলাকে তোয়াক্কা না করে হাউজিং ডিপার্টমেন্ট তাদের নিজস্ব মানে অর্থনৈতিক মেনটেন্যান্সের বিনিময়ে এলাকার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে এসে জোর করে উচ্ছেদ অভিযানটা করে নিল। এটা একটা বিচারাধীন। উচ্ছেদের জন্য কোনো নোটিশ দিয়েছিল? তারা যে নোটিশ দেয় নোটিশ অবৈধ, আমার বেলায় অবৈধ। আমি মামলাধীন, এক কথা বিচারাধীন। এই জমিটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে, চলমান অবস্থায় আদালত নাই যতক্ষণ না রায় দিচ্ছে কোনো কর্তৃপক্ষই কিছু করতে পারে না। নোটিশটা দিলে কিসের বলে? এখন তারা দিয়েছে কিসের বলে তারাই জানে। আমরা সেই নোটিশের জবাবও দিয়েছি, জবাবে তারা কোনো অ্যান্সার না দিয়েই জোর জুলুম করে তারা এই ভাঙচুর এই উচ্ছেদ অভিযান। কতদিন আগে পেয়েছেন আমরা গত 5 দিন পেয়েছি, মাত্র 2 দিন আগে। আগে কখনো পেয়েছেন? না 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 পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম নোটিশই আমরা। এটা চলমান সবই আছে, দেখানো যাবে ঠিক আছে না? আছে এখন এই অবস্থা আছে তো বক্তব্যটা একটু ভালো হয়েই নেই রাখবে। এটা তো বোঝে না তো, কথা তো অনেকে বলতে চাই না, বলবে না কেন, অনেক জায়গায় বলে না।
হ্যাঁ ভাই ভাই হ্যালো, আমি তো এই জায়গায় ভাই ভিতরে, হ্যাঁ ভিতরে যত আমাদের লেবার বাহিনীদের কাজ করতে দেন। ভাই আমরা একটু ব্যাকগ্রাউন্ডে বসেছি, এবার যারা আছে সংখ্যালঘুদের কাজ করে তোমরা। একবারে প্রশ্ন করবো একবারে উত্তর দেবেন। সরে যান। আচ্ছা, মূলত এই জায়গা তো আপনার, জি, কতদিন ধরে এখানে বসবাস করছেন, কি হয়েছে, কেন এই উচ্ছেদ? এখানে 50 বছর যাবত আমরা বসবাস করছি, মানে বাপ মা থেকে আমরা বসবাস করছি। এই সম্পত্তিটা হচ্ছে পৈতৃকভাবে আমাদের বাপ দাদার, হাউজিং টিমের অ্যাকোয়ার করে, সেটা বিষয় না। হাউজিং এর একটা সরকারি ঘোষণা দেয়, সেই ঘোষণা মতো আমরা টাকা জমা দেই, আমাদের একটা বরাদ্দ দেয়। আমাদের বরাদ্দ আছে 5.5 কাঠা, 5.5 কাঠা আমরা জমি পাবো, সেখানে আমাদেরকে দেয়া হয়েছে মাত্র 2 কাঠা, বাকি 3.5 কাঠা জমি আমাদেরকে এখনো দেয় নাই। আমরা এটাকে বহুবার চিঠি চালাচালি এক পর্যায়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি, সেখানে মামলা চলমান, স্টে অর্ডার জারি আছে। এই অবস্থায় হাউজিং ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ এবং যারা এই জমির যেভাবে মালিকানা হয়েছে তারা একটা সমন্বয় করে অর্থনৈতিক ম্যান পাওয়ার দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে এই ভাঙচুর করছে। আপনি হাউজিং কর্তৃপক্ষকে কত টাকা জমা দিয়েছেন এই জমির জন্য? আমার যে দরখাস্ত প্রথম জমা দেওয়ার কথা বলা আছে সেটা আমি দিয়েছি, প্রথম যেটা, কিন্তু সত্য সেটা হচ্ছে 10,000 টাকা জমা দিয়ে আগে দরখাস্ত নিতে হবে এবং লটারি দিতে। আমি বরাদ্দ পেয়েছি, কিন্তু বরাদ্দতে আমাকে বুঝাই দিয়েছে 2 কাঠা। তখন আমি অভিযোগ করেছি যে আমার বরাদ্দ হলো 5 কাঠা, আমাকে কেন 2 কাঠা দেওয়া হলো? এর উত্তর দেয় না। দীর্ঘদিন না দেওয়া দিয়ে আমরা একটা পর্যায়ে মামলা করছি, আমরা যেটা বরাদ্দ পাইছি সেটা আমরা প্রাপ্য। কত বছর আগে বরাদ্দ পেয়েছি, কত সাল? বরাদ্দ পাইছি আমরা এটা 95 না 94 সাল। তারপর থেকেই কি আপনারা এখানে বসবাস করছেন? আমরা এভাবে বসবাস করছি আগের থেকে, তারও আগের থেকে, পূর্বের থেকে। ইচ্ছা করলে হাউজিং অ্যাসোসিয়েশন তারা নিয়ে নিতে পারবে তাদের জায়গা? না না, এটা যেভাবে বেসে হাউজিং ডিপার্টমেন্ট আইন মোতাবেক, আমরা আইন মোতাবেক জমি পেয়েছি, কিন্তু আমাদের কর্তৃপক্ষ মাত্র দিয়েছে 2 কাঠা, বাকি 3.5 কাঠা জমি দিয়ে নাই। নিম্নে 5.5 কাঠা, উঠতে 7 কাঠা, এই নিম্নেরটা ধরবো আমরা। নিম্নে 5.5 কাঠার মধ্যে আমাদের 3.5 কাঠা জমি বোঝাই দেয় নাই এখন পর্যন্ত। আপনারা কি নোটিশ পেয়েছেন এই যে ভাঙচুর করছে? হ্যাঁ, নোটিশ গত 2 দিন আগে আমরা পেয়েছি। নোটিশে কি বলা হয়েছে? নোটিশে জবাব দিয়েছি আমরা যে আমাদের উপর এই নোটিশ প্রযোজ্য না। আপনার নাম কি ভাই? আমি রানা সিদ্দিক। নোটিশে কি উল্লেখ ছিল? যে উচ্ছেদ অভিযান আপনাদের কি সরিয়ে নিতে বলছে বা এরকম কোনো কিছু? না, বাইরে রাখছে, বাইরে রেখে দিচ্ছে, না বাইরে রেখে মানে দিচ্ছে। নোটিশে কি কোনো নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া ছিল, এই টাইমের মধ্যে বাড়ি সরাই নিতে হবে বাকি? আমরা 2 দিন আগে নোটিশ পেয়েছি, আমরা নোটিশের জবাব দিয়েছি, সেই জবাবের উত্তর তারা না দিয়ে এই অভিযান করছে। নোটিশে কি লেখা ছিল, কোনো টাইম ছিল? টাইম তো অবশ্যই ছিল, টাইম দিয়েছিল? আমি সঠিক জানি না টাইমটা। আজকে ভাঙার কথা ছিল, আজকে টাইম মনে হয় তাদের। কিন্তু আপনারা কি সরাই নেন নাই? না, আমরা সহায় নেই না, আমরা তো নোটিশের জবাব দিয়েছি, সেই জবাবের অ্যান্সার তো তারা দেই নাই। আপনার নাম? আমি রানা সিদ্দিক, আমি জমির মালিক। নিজ আগে ওনাটা নিয়ে নিয়ে একবার সাইড নিন, আরেকদিন পরে রাখবেন তো ওনাকে একটু। ভাই এটা লেখেন তো দাদা। বাড়ির মূল গার্জেনের তিনি আনাই ভালো। কই আরেকজন রাখেন না ভাই, রাখবেন না। দেখছেন তো সেটা জিজ্ঞেস করছে, আপনারা ভুক্তভোগী হিসেবে বলেন। মামলা কাগজ উনি কথাই বলবেন। ভিডিও নিয়ে নে ভিডিও করছি। এই নাপিত ভাই, আপনারা ভিতরে কেউ থাকবেন না।
ছবিগুলো নিয়ে রাখেন, ফোন দিয়ে নেন, ফোন দিয়ে নেন। জমি সংক্রান্ত তারা যে বিষয়টি বলছেন যে তারা বলছেন যে হাউজিং অ্যাসোসিয়েশনের কাছে লটারির মাধ্যমে নিয়েছিলেন এবং দরখাস্তর জন্য 10,000 টাকাও জমা দিয়েছিলেন এবং চলমান মামলা রয়েছে, নোটিশ দিয়েছেন আপনারা, সেই নোটিশের জবাবও তারা দিয়েছেন। তবে কেন এই অভিযান যদি একটু বিস্তারিত বলতেন। এটা অভিযানটা হচ্ছে ওনাদের বরাদ্দ বাতিল করা হয়েছে। বাতিল পূর্বক ওনারা যখন ওনার লটারির মধ্যে পাইছিল, পাওয়ার পরে ওনারা বরাদ্দপত্র পাওয়ার পরে ওনার টাকা জমা দেয় নাই, ওই শুধু জামান করে অংশটুকু জমা দিচ্ছে। এর পরবর্তীতে ওনার বরাদ্দ বাতিল করা হয়েছে, আমার কাছে ওইটা প্রমাণও আছে। বরাদ্দ বাতিল পূর্বক পরবর্তীতে ওনারা মামলা করছে ওনাদেরকে ওনারা চাইছে 5 কাঠা, দিছে 2 কাঠা। এটা ওই সময় জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এটা হয়েছিল, ওই অনেক প্রায় 20-25 বছর আগের কথা। হ্যাঁ, আবেদন করা মানেই তো প্লট পাইছে এটা না, আবেদন করছে উনি জামানত হিসেবে, এটা জামানত হিসেবে দিচ্ছে। কিন্তু প্লট ছিল না, তাকে 5 কাঠার প্লট ছিল না, 2 কাঠার প্লট দিছে। উনি ওইটাই দখল করে রাখছেন এখন 5 কাঠা, ওনার 5 কাঠাই দিতে হবে, ওনার জবরদস্তি কথা। এমন কিস্তির টাকা পরিশোধ করে না, দিকে ওনার বরাদ্দ বাতিল করেছে, উনি এখন পুরোপুরি অবৈধ। এখন ওনারা আসলে তাহলে কিসের বলে আসলে আদালতে? ওই যে প্রথম কাগজটার বলে বরাদ্দ, এই পরবর্তীতে কিন্তু বাতিল করা হয়েছে। আমাকে 5 কাঠা দাও, এই পরবর্তী 5 কাঠা দিল না কেন? 5 কাঠা দিল না কেন? ওই 5 কাঠা জায়গা উনি দখল করে রাখছে, ওই 5 কাঠা উনি দখল করে রাখছে। মামলা করছে। এটা কি হাউজিং অ্যাসোসিয়েশন জায়গা, গণমালিকানা জায়গা? না, এটা হাউজিং গেজেটভুক্ত জায়গা। এমনকি বরাদ্দ কিন্তু অন্যজনের বরাদ্দ হয়েছে। হ্যাঁ, অন্যজনের বরাদ্দ হয়েছে, এমনকি উনি রেজিস্ট্রিও করা হয়েছে। মামলার অবস্থা কি আসলে? মামলা কি সে ওনারা বলছে মামলা চলো? মামলা উনি আমরা কালকে আইন কর্মকর্তা, আমাদের আইন কর্মকর্তার সাথে মামলা ভ্যাকেন্ট করা হয়েছে। মামলার রায় কমপ্লিট, আমাদের পক্ষে রায়। উনি বললে মুখের কথা, ওনাদের মুখের কথা, ওনার কাছে কাগজ চান,
উনি কাগজ দেখাইতে আমরা গত 3 দিন ধরে ওনার কাছে কাগজ চাইছি, উনি কাগজ দেখাইতে পারেন না। এই আমাদের এই প্রক্রিয়া মেনটেন করি। আমার নাম কাজী নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী। কাজী নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। ঠিক আছে। সামনের গাছটা ভেঙে দেন, আবার সামনের গাছটা ফেলাই দেন, ফেলাই দিয়ে ধাক্কা দেন। হ্যাঁ, সামনের গাছটা আমাদের লোয়ার বাহিনী আপনারা সহবাস ইস্তফাদের কাজ করছে, হাত ছুটতে দেন সহবাস। হ্যাঁ, ইস্তফাটারা পিছনে থাকবেন না, ইস্তফাটারা কোথাও থাকবে না। মামা
আর একদম ভিডিও বালটা আসি এখন ওদিক যায় দেখি একটা বক্তব্য নিয়ে দেখি বড় একটা এটা আমাদের হচ্ছে খবর আপনাকে যত ইয়ে দেখে আমি খবরওয়ালা খুঁজতে খবরওয়ালা তো দারুণ ইয়ে দেখে রিন্টু দেখবেন আমি রিন্টু অনেক কমেন্টস করি খালি লাভ রাখছেন আর কিছু দেয় না খবরওয়ালা আর একটা আছে দেশান্তর টিভি আর খবরওয়ালা দুজনে ভালোই দেয় শহরের ভালোই লাগে কুষ্টিয়া থেকে প্রকাশিত ভালো করে গাছ মাছ ভাঙা দিয়ে ঢোকটা টান দাও, ঢোক 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 ঢোক